নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সাহাবী আনাস যিনি নবীজির খাদিম ছিলেন, নবী থাকতেন যেখানে আনাস থাকতেন সেখানে। সাহাবী আনাস বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজির সঙ্গে কোথাও হেঁটে হেঁটে যাচ্ছি। বিশ্বনবী আর আমি দুজনে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আবার নবীর গায়ে একটা নাজরানি চাদর ছিল, নাজরানি চাদর, যে চাদরটা মোটা সুতার তৈরি, খসখসে সুতার তৈরি। আমরা যেভাবে কাশ্মীরি শাল ব্যবহার করি, মসৃণ সুতি কাপড় ব্যবহার করে একেবারে মসৃণ শরীরের সাথে লেগে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা মসৃণ ছিল না, নরম ছিল না, মোলায়েম ছিল না। গলিজুল হাসিয়া, পায়ের ছিল শক্ত, খসখসা, ধারালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারালো খসখসা পায়ের বিশিষ্ট চাদর গায়ে দিয়ে, সাহাবী আনাস বলেন, আমার সঙ্গে সঙ্গে নবীজি হাঁটছেন। আমরা সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। ফাজাআ আরাবিয়ুন, হঠাৎ করে পিছন দিক থেকে একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রাম্য সাহাবী, গ্রাম্য মানুষ। গ্রামের মানুষগুলো সহজ সরল হয়, ঢাকা শহরের মতো কৃষ্টি কালচার, অনেক আদব আখলাক সিস্টেম তারা জানে না, ঠিক কিনা? মনটা ফ্রেশ হয়, তবে তারা ভাষা ব্যবহার করতে জানে না। ডাক দিয়ে বলবে, হুজুর খারণ খেয়ে যান, বালানি, ঠিক কিনা? একজন গ্রাম্য সাহাবী নবীজির পিছন দিক থেকে আসলেন। এসে পিছন দিক থেকে জোরে নবীজির চাদর ধরে টান দিয়ে বললেন, হে মুহাম্মদ দাঁড়ান সাল্লাল্লাহু। সাহাবী আনাস বলেন, ওই গ্রাম্য বেদুইন ব্যক্তিটা নবীজির চাদর ধরে পিছন দিক থেকে এত জোরে টান দিয়েছে, নবী তো চলন্ত ছিলেন, নবীজি হাঁটছিলেন। এই অবস্থায় পিছন দিক থেকে চাদরের পায়ের ধরে এত জোরে টান দিয়েছে, নবীজির কাঁধের মধ্যে ঘষা লেগে নবীজির চামড়া উঠে গেছে। যেহেতু চাদরটা খসখসা ছিল, মোটা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে আসর হয়ে গেছে, চিহ্ন পড়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়ে গেছে। সাহাবী আনাস বলেন, আমার চোখ থেকে পানি চলে আসছে। আরে যেই শরীরে মশা মাছি, পৃথিবীর সমস্ত পোকামাকড় বসা হারা, যে নবীর মাথার উপরে সূর্যের তাপ আসলে বিষাক্ত সাপ পর্যন্ত ফনা তুলে নবীজিকে ছায়া দেয়, ছাতার মতো করে কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি এক জায়গায় শোয়া ছিলেন, হঠাৎ করে সূর্যটা নবীজির চেহারা বরাবর চলে আসছে। সূর্যের তাপ আবার নবীর শরীরে লাগছে, নবীজির কপালটা ঘামতেছে, মুক্তার দানার মতো করে নবীজির কপালের মধ্যে ঘামগুলো জমা হচ্ছে। আশপাশে সাহাবায়ে কেরাম ছিলেন না, সবাই ক্লান্ত, সবাই যার যার মতো করে বিছানা পেতে শুয়ে আছে গাছের নিচে। এরই মধ্যে দেখা যায় একজন সাহাবী কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙেছে। তিনি দেখেন বিশাল একটা সাপ ফনা তোলে ছাতার মতো হয়ে বিশ্বনবীর মাথার উপরে, চেহারার উপরে এভাবে ঝুলে আছে। সাহাবী দূর থেকে দেখে ভয় পেয়ে গেলেন, কি সর্বনাশ, আমার নবী ঘুমিয়ে আছেন, সাপ তো আমার নবীজির উপর আক্রমণ করতে আসছে। ওই সাহাবী তরবারি নিয়ে দৌড়ে আসলেন, সাপটার উপর আঘাত করবেন। এর মধ্যে বিশ্বনবীর চোখ খুলে যায়। বিশ্বনবী বললেন, সাহাবী তরবারি খাপের ভিতরে রাখো, সাপের উপর আঘাত করো না। সে আমাকে হামলা করতে আসে নাই, আমার কপালে রোদ পড়ছে, সূর্যের আলো পড়ছে, সে আমার কপালের ছায়া দূর করে আমাকে ছাতার কাজ দেওয়ার জন্য, সে খেদমতের জন্য এসেছে। যে নবীর জন্য পৃথিবীর বিষাক্ত প্রাণীগুলো খেদমতের জন্য প্রস্তুত হয়ে থাকে। সাহাবী আনাস বলেন, আমার চোখের সামনে নবীর একজন সাহাবী হয়ে একজন গ্রাম্য মানুষ নবীজির চাদরে ধরে টান দিয়ে নবীজির কাঁধের মধ্যে ক্ষত সৃষ্টি করেছে, রক্ত বের হয়ে গেছে। সাহাবী আনাস বলেন, আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না, কিন্তু নবীর অনুমতি ছাড়া কিছু বলাও যাবে না। খেয়াল করেন আমার ভাইয়েরা, ওই গ্রাম্য সাহাবী নবীজিকে শারীরিক আঘাত দিয়ে ক্ষান্ত হয় না, এবার কথা দিয়ে কিভাবে আঘাত দিচ্ছে। যুবক ভাইয়েরা, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। বিশ্বনবী আমার জন্য আদর্শ, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির
وذكر الله كثيرا। রব বলেন আমার নবীর জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সামাজিক বিষয় থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয় পর্যন্ত, জীবনের যত জায়গায় যত সমস্যা, সব সমস্যার সমাধান বিশ্বনবীর জীবনে রয়েছে। ঠিক কি না? কিভাবে ধৈর্য ধরবেন আপনি, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন শিখেন। এই ঘটনাটাকে হৃদয়ঙ্গম করেন, শুধু কানে শুনবেন না ভাইয়ের আমার। এটা শুধু শোনার ঘটনা নয়, এটা হৃদয়ে ধারণ করবার মতো একটি ঘটনা। নিজেকে সেই জায়গায় দাঁড় করান। আমি আর আপনি হলে কি করতাম, আমার বিশ্বনবী কি করছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড আঘাত পেয়েছেন, কারণ তিনিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, ঠিক কিনা? আঘাত পেয়ে আবার নবীজির চেহারাকে বিবর্ণ করলেন না, নবীজি হাস্যোজ্জ্বল হলেন, তার দিকে ফিরলেন। ওই গ্রাম্য সাহাবী শুধু শারীরিক আঘাত দিয়ে ক্ষান্ত হয়নি, দেখেন কথা দিয়ে কিভাবে আঘাত দিচ্ছে। ওই গ্রাম্য সাহাবী সাথে করে দুইটা ওট নিয়ে আসছে, ওট, খালি ওট নিয়ে আসছে। দুইটা ওট নবীজির সামনে দিয়ে বলে, ইয়া মুহাম্মদ ইহমিল আলা বাঈরাই হাদাইনি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক লা মিন মালিকা ওয়ালা মিন মালি আবিকা। বলে, হে মুহাম্মদ, তোমার কাছে যে আল্লাহর মাল আছে, তোমার মালও নয়, তোমার বাবার মালও নয়। কথার স্টাইলটা দেখেন। বিশ্বনবীর সামনে এভাবে কথা বলাটা কি কোনো আদব? কথা বলেন। বলতেছে, হে নবী, হে মুহাম্মদ, আপনার কাছে রাষ্ট্রীয় সম্পদ আছে, যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর মাল আপনার কাছে আছে। আমি একজন অভাবী, আমি এসেছি আল্লাহর মাল আপনার কাছ থেকে নিতে। আপনার কাছে যে আল্লাহর মাল আছে, আল্লাহর দেওয়া সম্পদ আছে, ওই সম্পদ থেকে আমার দুইটা ওট ভৈরা আমারে সম্পদ দেন। তবে শোনেন, আমি আপনার মালও চাই না, আপনার বাবার মালও চাই না, আমি আল্লাহর মাল চাইছি। নবীজি মুচকি হাসি দিলেন। আমি আর আপনি হলে দুই হাতে সমানে থাপড়ানো শুরু করতাম, ঠিক কিনা? তোর সাহস কত বড়! একবার তুই শরীরে আঘাত দিলি, তোরে আমি সহ্য করলাম, তুই ভাবছস আমি দুর্বল? হ্যাঁ, দুর্বলের জবাব না। এবার দেখ, কান সবরাবর দিয়ে দুই কানের পর্দা একসাথে করে ফেলতাম, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ভাই তুমি কথাটা সত্যই বলেছো, সুবহানাল্লাহ পড়বেন না? তুমি যে বলেছ আল্লাহর মাল আমার মাল নয়, আমার বাবারও মাল নয়, ভাই তুমি কথাটা সত্যই বলেছো। আল মালু মালুল্লাহি ওয়া আনা আবদুহু, আল মালু মালুল্লাহ ওয়া আনা আবদুহু। নবীজি বললেন, কথাটা সত্যই বলেছ, শুধু আমার কাছে নয়, পৃথিবীতে যত মানুষের কাছে যত মাল আছে সব মাল, জোরে বলেন, কার? ও আনা আবদুহু, আর আমি হলাম সে আল্লাহর একজন ক্ষুদ্র গোলাম। কথাটা ঠিকই বলেছ, আমার কাছে যে মাল আছে আল্লাহর মাল। হ্যাঁ, আল্লাহর মাল, আমি হলাম তার গোলাম। এই কথার মধ্যে তোমার কোনো রং নাই, এই কথা দিয়ে আমি কষ্ট পাই নাই। কিন্তু প্রশ্ন হলো, তবে আমাকে চাদরে ধরে টান দিয়ে আমার কাঁধের মধ্যে ক্ষত সৃষ্টি করে কেন আঘাত দিয়েছ? তুমি তো সামনের দিক থেকে এসে সালাম দিও, আমার কাছে মাল চাইতে পারতা, ঠিক কিনা? নবীজি বললেন, তুমি কি কোরআনের বিধান জানো না? ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলায় আঘাত। তুমি আমার কাঁধে জখম সৃষ্টি করেছো অন্যায়ভাবে, ওয়ায়ুকাদু বিনকা মা ফাআলতা, আমি এটার কিসাস নিব, বদলা নিব। আমি তোমার কাঁধে এমন একটা আঘাত, এমন একটা ক্ষত সৃষ্টি করব। ইসলামের বিধান, কেউ যদি অন্যায়ভাবে কারো দাঁত ভেঙে ফেলে, তুমি তার দাঁতটা ভেঙে দাও। সে কত নম্বর নেতা সেটা দেখার টাইম। নেতা পোস্টারে, নেতা চেয়ারে, দিন শেষে সবাই আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মানুষ। ইসলামের বিধান, কেউ যদি তোমার অন্যায়ভাবে হাত ভেঙে দেয়, প্রতিশোধ হচ্ছে তার হাত ভেঙে দাও। তবে আপনি নয়, বিচারক, ঠিক কিনা? আমার হাত কেউ ভেঙে দিলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা আদালতে যাবে। ইসলামী আদালত যদি থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা, কাজীর কাছে যাবে, কাজী আদেশ করবে, কাজীর কাছে জল্লাদ থাকবে, এই আইন বাস্তবায়নের জন্য বিশিষ্ট লোক থাকবে, ডেকে এনে বলা হবে তার হাড্ডিটা যেভাবে ভেঙেছে ঠিক ওইভাবে তার হাড্ডিটাও ভেঙে দাও। আর এই লোক যদি ক্ষমা করে দেয়, আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইসলাম যে কত সুন্দর! মানে ইসলামের প্রয়োগ তো আমাদের দেশে নাই, আমাদের জীবনে নাই। এই জন্য ইসলামটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানে গিয়ে দেখেন, একটু যদি সুযোগ হয়, ভিসা পাসপোর্ট যদি একটু পান, একটু টুরিস্ট যান, সেখানে গিয়ে দেখে আসেন।
ইসলাম কোনো ভয়ঙ্কর ব্যাপার নয়, ইসলাম কোনো কঠিন নয়। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ঠিক কিনা? সবাই নিরাপদ সেখানে, ধনীরাও নিরাপদ, গরিবরাও নিরাপদ, বোনেরাও নিরাপদ, নারীরাও নিরাপদ, সবাই নিরাপদ। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি, ঠিক কিনা? নবীজি বললেন, তাহলে তুমি যে আমার অন্যায়ভাবে আঘাত দিয়েছো, আমি তোমার থেকে আঘাতের বদলা নিব। এবার গ্রাম্য সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নেবেন না। নবীজি বললেন, লিমা, কেন আমি প্রতিশোধ নিব না? তুমি কি আমার শরীরে আঘাত দাও নাই? আর আঘাতের বদলা কি আঘাত নয়? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি পৃথিবীর আর 10টা মানুষের মতো নন। এটা অন্যের সাথে করলে সে হয়তো আমার থেকে প্রতিশোধ নিত, আপনি অন্য 10 জন মানুষের মতো নন। আনতা লা তুকাফিউস সাইয়্যাতা বিস-সাইয়্যাতি, আপনি মন্দ আচরণের বদলায় মন্দ আচরণ করেন না, ওয়ালাকিন তাফু ওয়া তাসফাহু, বরং আপনি মাফ করে দেন। ওগো নবীজি, পৃথিবীতে একজনের সাথে আরেকজন মন্দ আচরণ করলে প্রতিবাদে সেও মন্দ আচরণ করে, কিন্তু আপনি তো মহামানব, আপনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব। ওয়ালাকিন তাফু ওয়া তাসফাহু, আপনি মন্দ আচরণের বদলায় মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, আপনার থেকে এটে আসা। বিশ্বনবী মুচকি হাসি দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি সত্য কথাই বলেছ, আমি তোমার সঙ্গে মজা করলাম, তোমাকে তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার? তিনি তো আমার নবী। এবার সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, আমার এই গ্রাম্য সাহাবীর 2টা ওট, একটা ওট ভইরা গম আর জব দিয়ে দাও যেন রুটি বানায় খেতে পারে, আরেকটা ওট ভরে বিভিন্ন আইটেমের খেজুর দিয়ে দাও। নবীজির শরীরে আঘাত করলেন, কথা দিয়ে আঘাত করলেন, নবীজি তারে মাফ করলেন, 2টা ওট ভরে খাবার দিলেন। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই জন্য আমি যদি মানুষকে ক্ষমা করি, নিজের রাগকে নিয়ন্ত্রণ করি, আল্লাহ আমার প্রতি রাজি হবেন, সন্তুষ্ট হবেন, আমাকে মাফ করবেন, আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। আমি সর্বশেষ একটা হাদিস শোনাবো, যে হাদিসটা শোনার পরে আশা করি আপনাদের হৃদয়ে নতুন করে একটা আশার আলো জ্বলবে ইনশাআল্লাহ। হাদিসটি ইমাম বাইহাকি, ইমাম হাকিম, লাগবে না, হাদিসটি ইমাম বাইহাকি, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ উদ্ধৃত করেছেন। এই হাদিসটাও সাহাবী আনাস থেকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওই যে নবী থাকেন যেখানে, আনাস থাকেন সেখানে। কষ্ট হচ্ছে ভাইয়ের আমার? না আমি কি করবো, হুজুর না আসলে তোমার কথা বলতেই হবে, আমি তো ছাড়তে পারলেই বাঁচি, তাই না? আমরা তো ছাড়তে পারলেই বাঁচি, কারণ আমরা তো প্রতিদিন কথা বলতে হয়। গতকাল যশোর থেকে আসতে আসতে ফজর হয়েছে, ফজর পরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আবার রীতিমতো ক্লাস করেছি মাদ্রাসায়। 2 দিন হয়ে গেছে বাচ্চাদেরকে দেখতে পারি না, অথচ মাদ্রাসার বাসা থেকে 2.5 মিনিটের দূরত্ব। চিন্তা করেছি, আমার সন্তানের হক নষ্ট হলো, আমার মাদ্রাসায় যে ছাত্ররা আছে তাদের হক তো নষ্ট করা যাবে না। 3 দিন 2.5 দিন হয়ে গেছে, 2 মিনিটের দূরত্ব, বাসায় যেতে পারি নাই। বাচ্চাটা অসুস্থ, পাশের এক ফ্ল্যাটের অন্য মহিলাকে দিয়ে বাচ্চাকে হসপিটালে পাঠিয়েছে, আমি যেতে পারি নাই। তখন আমি মাদ্রাসায় ক্লাসে। আমরা চিন্তা করি এটা, ঠিক কি না? আমার কাছে যদি 100টা বাচ্চা থাকে, 50টা বাচ্চা থাকে, 50টা বাবা মার স্বপ্ন আমার কাছে। আমি তাদের সাথে গাদ্দারি করলে, তাদের হক আদায় না করলে, আল্লাহর কাছে ধরা তো আছেই, কিন্তু দুনিয়াতে সেই বাবা মার কাছে আমি ধরা, ঠিক কি না? সেই হিসাবে আমাদের প্রতি রাতে ঘুম মিস হয়। এই জন্য অল্প কথা বললে ভালো, আর অল্প কথা মনে রাখা যায় বেশি। ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন, আল্লামা মুফতি হামিদ জহিরি সাহেব, যিনি আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন, তিনি আমাকে খুব স্নেহ করেন, বিদগ্ধ আলেমী দিন। দেখুন এই লাইনে অনেক বড় বড় বক্তা আছে, বক্তা এক জিনিস, বিদগ্ধ স্কলার আলেম আরেক জিনিস, ঠিক না? কণ্ঠ সুন্দর হলে, লম্বা টান দিতে পারলে, মাঠ জমাতে পারলে সে বড় আলেম নয়। হ্যাঁ, সে ভালো বক্তা, এটাও তার জন্য অনেক বড় গুণ। তার সুন্দর কথায়, তার সুন্দর আওয়াজে অনেক মানুষ আকর্ষিত হয়, ইসলামের পথে আসে, আলহামদুলিল্লাহ, এটাও দ্বীনের খেদমত, ঠিক কিনা? কিন্তু তাই বলে একজন মানুষ যদি সুর না দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কোরআন সুন্নাহ বোঝায়, তখন আমরা কই বাজ্যার পরে জিজ্ঞেস করে, হুজুরটা কেমন? হ্যাঁ, হুজুর তো বড়ই, ওয়াজ করছে কম, কথা কইছে বেশি। ওয়াজ করছে কম, কথা বলছে, তার মানে যতক্ষণ সুর দিয়ে বয়ান করছে এটা তার কাছে ওয়াজ, আর যে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝিয়েছে এটা হলো কথা।
হুজুর তো ভালোই, ভালো কথাই বলছে, কিন্তু ওয়াজ করছে কম, কথা বলছে বেশি। মাশাআল্লাহ, আল্লামা মুফতি হামিদ জাহিরি সাহেব অনেক সুন্দর করে কথা বলেন, অনেক কঠিন জিনিসকে তিনি খুব সহজ করে বুঝিয়ে দেন। ইনশাআল্লাহ হুজুর চলে আসছে।